জাহান্নামে যারা যাবে কিন্তু চিরকাল থাকবে না, তাদের একদল হচ্ছে যারা বিচার করতে গিয়ে জুলুম করেছে, মানুষের বিচার করতে গিয়ে জুলুম করেছে। ব্যক্তির ওপর জুলুম করুক, আর জাতির ওপর জুলুম করুক, আর কোনো পরিবারের উপর জুলুম করুক, আর সমাজের উপর জুলুম করুক, যারা জুলুম করেছে বিচার করতে গিয়ে, এই বিচার আদালতের বিচার হোক আর সামাজিক সালিস বিচার হোক। সালিস বিচার, সামাজিক যেসব সালিস হয়, অধিকাংশ সমাজের সালিসগুলিতে আমাদের দেশের সমাজপতিরা জুলম অত্যাচার করে, এরা জাহান্নামে যাবে। যদিও মুসলিম হয়, যদিও নামাজি, যদিও শিরক মুক্ত, তারপরেও কিছু কাল অথবা দীর্ঘকাল জাহান্নামে থাকবে, তাদের অন্যায় অনুযায়ী। কেমন ধরনের অন্যায় করেছে, জুলম অত্যাচার করেছে বিচার করতে গিয়ে। এইরকমই আদালতের যারা বিচারপতি অথবা উকিল, ব্যারিস্টার, যার ব্যারিস্টারি করে ভালো মানুষকে দোষী সাব্যস্ত করেছে আর দোষীকে দোষমুক্ত করে দিয়েছে, বেনামি খালাস করে দিয়েছে, খুনের আসামিকে না খুন করেনি, মিথ্যা করে দিল ঘটনাকে, এরা জাহান্নামে থাকবে, দীর্ঘকাল জাহান্নামে থাকবে যদি তাদের অপরাধ বড় হয়। আর যদি ছোটোখাটো অপরাধ হয়, 10 টাকা 20 টাকা একজনের আরেকজনকে দিয়ে দিয়েছে, ছোটোখাটো অপরাধ হয়তো, তাহলে কিছুকাল জাহান্নামে থাকবে। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করেছেন, আল কোদাতু সালাসাতুন, বিচারপতি হচ্ছে 3 রকমের, ইসনানে ফিন্নার ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ। দুনিয়াতে বিচারপতি যারা বিচার করে, আদালতের বিচার করুক, সুপ্রিম কোর্টে হাইকোর্টে বিচার করুক, আর সমাজের বিচার করুক, এমনকি ছেলে মেয়েদের মধ্যে বিচার করুক, বাপ ছেলে মেয়েদের মাঝে বিচার করছে, জমি জায়গা ভাগ করে দেবে, সেও বিচারপতি। মেয়েকে কিছুই দিল না, ছেলেকে দিয়ে দিল। একটা ছেলে সম্পর্কে তার দুর্বলতা আছে, ছেলেকে লিখে দিয়ে দিল, আর এক ছেলেকে বঞ্চিত করে দিল, যে কোনো কারণে হোক না। এই অধিকার বাপকেও দেওয়া হয়নি, মাকেও দেওয়া হয়নি। মেয়েকে দেবো না, মেয়েকে তো বিদায় করে দিয়ে বিয়ে দিয়ে, সুতরাং মেয়েকে দেবো না। আমাদের জাহিল সমাজের লোকেরা 99% তারও বেশি, বরং হাজারে বলতে হবে, 1999টা জালেম আমাদের সমাজের বাপ মেয়েদের ক্ষেত্রে, আর একটা হয়তো পাওয়া যাবে না এই বিচারকারী, তাও খুঁজে পাওয়া মুশকিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোযাতু সালাসাতুন, যারা বিচার করে তারা 3 রকমের, ওয়াহিদুন ফিল জান্নাহ, একজন জাহান্নামে যাবে, এক শ্রেণীর বিচারপতি জাহান্নামে যাবে, আর 2 রকমের বিচারপতি জাহান্নামে যাবে। কি বললাম? 1 রকমের বিচারপতি জান্নাতে যাবে, আর 2 রকমের বিচারকারীরা রয়েছে, তারা জাহান্নামে যাবে। ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ, যে জান্নাতে যাবে সে কে বলুন তো দেখি। আপনাদেরকে বিচার করতে হবে, সমাজে গিয়ে পারিবারিক বিচার করতে হবে, সামাজিক বিচার করতে হবে। তো বিচার করে জান্নাতে যেতে পারবেন, তাহলে আপনাকে জানতে হবে যে কেমন বিচার করলে আপনি জান্নাতে যাবেন। জি, কি বললো? কোরআন সুন্নাহ মোতাবেক। হ্যাঁ, কোরআন সুন্নাহ মোতাবেক করার জন্য তো একটা ওখানে করে কোরআন তো আর বলবে না, আপনাকে বলতে হবে বিচার করতে গিয়ে। আপনি কেমন করে বিচার করলে জান্নাতে যেতে পারবেন? হ্যাঁ, ন্যায় বিচার, সত্যকে জানবে, প্রথম জানতে হবে। আপনি ন্যায় বিচার করার জন্য আসল ঘটনা জানতে হবে। 2 জনের লড়াই হয়েছে, কে দোষী, কে দোষী, কে বেশি দোষী, কে কম দোষী, জানাজানি করলেন না, দেখলেন এটা আমার ভাষাভাষী, এটা আমার ভাষাভাষী না, এটা আমার ডিস্ট্রিক্টের, ওইটা আমার ডিস্ট্রিক্টের না। হ্যাঁ, এর বাড়ি আমার গ্রামে, ওর বাড়ি 1000 কিলোমিটার, 1000 কিলোমিটার, ওর জুলুম করলো কি করে নিতে পারবে? কিন্তু গ্রামের লোকটা না, ওর একটু চক্ষু লজ্জা রাখতে হবে, ও কাজে আসবে সময়, এটা আমার আত্মীয়, ওটা আমার আত্মীয় না, এরকম বিচার হয় না। হ্যাঁ, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। জান্নাতে গেলে রাজুলুন আরাফাল হাক্কা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বিচারপতি, বাড়ির বিচার হোক, পারিবারিক বিচার হোক, সামাজিক বিচার হোক, আর রাষ্ট্রীয় বিচার হোক, যে সত্যকে জানলো, হ্যাঁ, কাকে এখানে দোষী কে নির্দোষী জানলো, ফাকাদা বিহি, আর সেই অনুযায়ী ফয়সালা করলো। জানার পরে জানলে যে এই দোষী, এই লোকটা দোষী না, সুতরাং দোষীকে শাস্তি দিতে হবে, নির্দোষী নির্দোষী না। এখানে ঘুষ না, চক্ষু লজ্জা, যে এর সাথে আমার আত্মীয়তা আছে, আমাকে গিফট দেয়, এর সাথে আমার পুরাতন পরিচয়, এসব কিছু না। তাহলে জান্নাতে যাওয়া যাবে। আর জাহান্নামে যারা যাবে, 2 শ্রেণীর বিচারপতি, তারা কারা? বলেন। এক লোক যে জানলই না,
ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল, এক লোক জানারই চেষ্টা করলো না, আর এক লোক জানলো, জানার পরে উল্টো ফয়সালা করলো, হয় না? অনেক সময় বিচার করতে গিয়ে বিচারক বুঝতে পারছে যে লোক এই দোষী, কিন্তু দেখছে যে এর সাথে তো আমার আগের খাতির, এর সাথে আমার দুনিয়ার স্বার্থ জড়িত আছে, ব্যবসা বাণিজ্যের স্বার্থ জড়িত আছে, পার্টির স্বার্থ, এ তো আওয়ামী লীগের লোক, আমি আওয়ামী লীগ, হ্যাঁ ভাই এ বিএনপির লোক, ভাই এটা আমার বিএনপি, এটা আমার জামাতির লোক, আমিও তো জামাতি। জানলো যে এই অন্যায় আছে, তারপরেও তার পক্ষে বিচার করলো। হককে জানার পরে হকের বিপরীত বিচার করলো, কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। যে জুলুম করে কেস করেছে আর বাকপটু, সেও জাহান্নামে যাবে। তার সাথে আপনি যে বিচার করেছেন, এক পয়সা পাননি, হয়তো বিচার করেছেন, বড় আশা নেই যে এর সাথে একটা খাতির থাকলে কাজ আসবে, আপনাকেও জাহান্নামে যেতে হবে সাথে। ও হারাম খেয়ে জাহান্নামে গেছে, আর আপনি হারাম বিচার করে জাহান্নামে যাবেন। আর তৃতীয় শ্রেণীর লোক, ওই যে দুই শ্রেণী জাহান্নামে যাবে, তার দ্বিতীয়টা, হ্যাঁ, জানারই চেষ্টা করলো না, আগে থেকে মন মেজাজ তৈরি করে এসছে যে এটা করতে হবে আমাকে, জানারই চেষ্টা করলো না। ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা উদাহরণ দিই, তাহলে ছেলে মেয়েদের ক্ষেত্রে ন্যায় বিচার করলে জানতে হবে যে আমার কত টাকা আছে বা আমার কতটা জমি আছে, ছেলে কতটা ইসলামে পায়, মেয়ে কতটা পায়, তাই না? মেয়ে 3 জন আছে, ছেলে 3 জন আছে, তাহলে কয় ভাগে ভাগ করতে হবে, এটা কিছু জানলো না, ইচ্ছা মতো মেয়েদেরকে বিয়ে শাদী দিয়েছি তো হয়ে গেছে, যা তোরা 10 কাঠা এক বিয়ে করে নিয়ে নিবি, যা ওই গ্রামের ওই চাষের জমি নিয়ে নিবি, শহরেরটা ওটা ছেলের ওটা। জানলো না, ইসলামের বিধিবিধান জানলো না, আর উল্টো ফয়সালা করলো, কোরআন সুন্নাহর, জাহান্নামে যাবে। আর আরেক দল পড়া লোক, জানে যে মেয়ে অর্ধেক পায় ছেলের, সুতরাং 3 মেয়ে 3 ভাগ, আর 3 ছেলে 3 দুগুণে 6 ভাগ, 9 ভাগে ভাগ হবে, জানে মাসলা, তারপরে তার উল্টো ফয়সালা করলো, দিল না মেয়েদেরকে। মেয়েরা পাবে 5 বিঘা করে, দিল 1 বিঘা করে, মেয়ে পাবে 1 লাখ করে, 10,000 টাকা 20,000 টাকা ধরিয়ে দিল। তোর বিয়ে শাদী করে তো বিয়ে করিয়ে দিয়ে তো বিদায় করে দিস, আর কি পাবি তুই? এইরকমই সমাজের বিচার নেন, পারিবারিক বিচার নেন, রাষ্ট্রীয় বিচার নেন, যে জানলো না, জানারও চেষ্টা করলো না, আর সঠিক বিচার করলো না, বিচারে জুলম করলো। এই 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আর 1 শ্রেণীর বিচারক জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করেন, আর হক মোতাবেক ফয়সালা করার তৌফিক দান করেন, নিজের ক্ষেত্রে, নিজের পরিবারের ক্ষেত্রে, নিজের আত্মীয় স্বজনের ক্ষেত্রে, নিজ জাতির ক্ষেত্রে, এমনকি অমুসলিমদের ক্ষেত্রেও। আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন যে কোনো অমুসলিমের ওপর সে অমুসলিম, সেই জন্য আপনি জুলুম করবেন। বিচার সালাফে সালেহিন, খোলাফায়ে রাশিদিন প্রমাণ করে দিয়েছেন। বিচারে সামনে একজন খ্রিস্টান এসছে আর একজন মুসলিম, এখানে মুসলিম বাড়াবাড়ি করে জুলুম করেছে, মুসলিমকে শাস্তি দেওয়া হয়েছে, মুসলিম দোষী শাস্তি পাবে সে, যদিও খ্রিস্টান আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, এই দিক থেকে আমার আকীদার শত্রু, কিন্তু হকের ক্ষেত্রে ন্যায্য তার হক আছে, তার হক তাকে পৌঁছিতে হবে। এটা হচ্ছে ইসলাম। এই ইসলামের শান্তির কথা শুনে পড়ে, ইসলামের ন্যায় বিচার পেয়ে অমুসলিমরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আজকেও যদি সেই বিচার আমরা করতে পারি অমুসলিমদের ক্ষেত্রে, তো তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তাদের বাড়ি বাড়ি যেতে হবে, তারা নিজেরাই এসে ইসলাম গ্রহণ করবে। কিন্তু আমাদের আখলাক, চরিত্র, আচরণ তাদের সাথে ভালো হইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। হাদিসটি ইবনে মাজাহ এবং হাদিসটি সহিহ।